এখনকার সময়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি এবং যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছে তারা এর নিয়ম কানুন এবং প্রয়োজনীয়তা কিভাবে মনিটাইজ করবেন এগুলো সম্পর্কে জানেন না। আজকের এই ভিডিওতে তাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করব কিভাবে আপনি আপনার ভিডিওগুলো মনিটাইজ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানতে হবে ইউটিউব মনিটাইজেশন কি। সহজ কথায় বললে ইউটিউব মনিটাইজেশন হলো আপনারা যে কন্টেন্ট ক্রিয়েট করবেন ওখান থেকে আপনি যে ইনকাম করতে পারবেন সেটাই হলো ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন কমপ্লিট করার জন্য আপনার কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে। ইউটিউব অনুসারে মনিটাইজেশনের জন্য আপনাকে অবশ্যই গত 12 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এবারে জেনে নেওয়া যাক ইউটিউব মনিটাইজেশনের নিয়ম এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। সহজ কথায় আপনি একবার ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগদান করলে এটি আপনার ভিডিওগুলি কত ভালো পারফর্ম করছে তার উপর নির্ভর করবে। আপনি যত ভালো ভিডিও দিতে পারবেন আপনার ইনকামও তত বেশি হবে। তো চলুন দেখে নেওয়া যাক ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন কিভাবে করবেন। প্রথমে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এর জন্য আপনার 1 মাস সময় লাগবে, 1 মাসের বেশিও হতে পারে। ইউটিউব থেকে এগুলো আপনার চ্যানেলের ভিডিওগুলি নিয়ে ওরা অ্যানালাইজ করবে, তারপরে আপনার মনিটাইজেশন অন হবে। আমি প্রথমেই বলেছি আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে 1 বছরের মধ্যে এবং আপনি যে দেশে থাকেন সেখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আছে কিনা সেটাও দেখবে। যদি থাকে তাহলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি যোগ করতে পারবেন এবং আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে যেটা ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা আছে। এবং আপনাকে কি করতে হবে, কপিরাইট স্ট্রাইক কন্টেন্ট হলে হবে না, কপিরাইট স্ট্রাইক ফ্রি হতে হবে এবং আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আপনার ভিডিওর কন্টেন্টগুলোতে কোনো কপিরাইট থাকলে হবে না এবং আপনি সেই ধরনের ভিডিও আপলোড করবেন যেখানে কপিরাইট মিউজিক, অডিও ট্র্যাক এবং কপিরাইট কোনো কিছুই যাতে না থাকে, তবেই আপনার চ্যানেল মনিটাইজ হবে। আর আপনি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে রিজেক্ট হন তখন আপনি কি করবেন, রিজেক্ট হওয়ার পরের 30 দিনে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড বারের জন্য, কিন্তু তখন আপনার চ্যানেলটা আরও ভালো করে কাজ করতে হবে। এবারে জেনে নেওয়া যাক ইউটিউব মনিটাইজেশন কিভাবে করতে পারবেন। এবারে জেনে নেব যে ইউটিউবে মনিটাইজ হওয়ার পরে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। ফার্স্ট আসবে ইউটিউব বিজ্ঞাপন বা অ্যাডস। আপনার ভিডিওতে যত বেশি অ্যাড চলবে ওখান থেকে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন এবং আপনার চ্যানেলে আলাদা আলাদা ভিডিওতে আলাদা আলাদা অ্যাড চলবে এবং অ্যাড চালানোর জন্য সব নিয়মগুলি আপনাকে পূরণ করতে হবে। নাম্বার 2, স্পন্সরশিপ। আপনি স্পন্সরশিপ থেকে ইনকাম করতে পারবেন। বড় বড় কোম্পানিরা আছে যারা তাদের ব্র্যান্ডিংয়ের জন্য, তাদের প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন রকম স্পন্সরশিপ দেয়। ওখান থেকে আপনি যদি স্পন্সরশিপ পান ওখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 3 হলো অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট থেকেও আপনি ইনকাম করতে পারবেন। বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে যোগদান করতে পারেন। ওখান থেকে বিভিন্ন প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন, যেমন কিছু প্রোডাক্টের লিঙ্ক আপনি ডেসক্রিপশানে যদি দেন তাহলে আপনার ভিডিও থেকে ওরা যদি লিঙ্ক ক্লিক করে যায় ওখান থেকে সেল করে, বাই করে, তাহলে আপনি ওখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 4 হলো চ্যানেল মেম্বারশিপ। চ্যানেল মেম্বারশিপের জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপরের বিষয়টি আসবে সুপার চ্যাট বা সুপার স্টিকার। এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন লাইভ স্ট্রিমিং করে, চ্যাট করে, কারণ সুপার চ্যাটের মাধ্যমে লাইভ স্ট্রিমে আপনি $1 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তারপরেরটি হলো ইউটিউব শর্টস ফান্ড। ইউটিউব শর্টস ফান্ডের জন্য ইউটিউব $100 মিলিয়ন ফান্ড চালু করেছে। 2021 থেকে 22 সালের মধ্যে ইউটিউব শর্টস ক্রিয়েটারদের জন্য এই ফান্ডটা রেখেছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শর্টস বানিয়ে $100 থেকে $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি মাসে।